এক হাসিনা সরকার বারবার দরকার, আওয়ামী লীগ সরকার বারবার দরকার, ডাকের অপেক্ষায় আছে। যে কোনো সময় ডাক দিলে পরে মনে করেন 1 ঘন্টা লাগবে না বাংলাদেশ ঢাকা শহর থেকে শুরু করি আওয়ামী লীগের দখলে আনতে 1 ঘন্টা সময় লাগবে না। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না মানে এটা কোন শালা বলছে? বাংলাদেশ যতদিন আছে অতদিন আওয়ামী লীগ থাকবে, যেহেতু বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশ জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান। বুঝাই দিছি যে একজন আওয়ামী লীগের কর্মী মানে কি জিনিস, একজন আওয়ামী লীগের সাপোর্টার কি জিনিস, একজন আওয়ামী লীগের সাপোর্টার বলতে হিরোশিমা, একজন আওয়ামী লীগের কর্মী বলতে বুলেট বোমা। এটা আমরা 14 তারিখে বুঝিয়ে দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে আমাদের মতো সাধারণ মানুষকে কন্ট্রোল করতে হলে শেখ হাসিনার দরকার আছে, আওয়ামী লীগ সরকারের দরকার আছে। বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বা বাংলাদেশ যে ধ্বংস দিকে গেছে গা, এটা আমরা ভাবি চিন্তেই আমাদের পিঠ দেয়ালে ঠিকই গেছে গা। বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে মনে করেন আমরা সাধারণ মানুষ যে মনে করেন বাংলাদেশে আছি বা বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বা বাংলাদেশ যে ধ্বংস দিকে গেছে গা, এটা আমরা ভাবি চিন্তেই আমাদের পিঠ দেয়ালে ঠিকই গেছে গা। এই জন্যই মনে করেন আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। ওই হিসেবে মাননীয় শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে এবং কি বাংলাদেশে আপনারাও দেখেছেন যে এই 14 তারিখে আমরা কর্মী যারা আছি বা আমরা সাপোর্টার যারা আছি বুঝাই দিছি যে একজন আওয়ামী লীগের কর্মী মানে কি জিনিস, একজন আওয়ামী লীগের সাপোর্টার কি জিনিস, একজন আওয়ামী লীগের সাপোর্টার বলতে হিরোশিমা, একজন আওয়ামী লীগের কর্মী বলতে বুলেট বোমা। এটা আমরা 14 তারিখে বুঝিয়ে দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং কি জাতীয় সঙ্গীত করে এবং কি আমাদের জাতীয় পতাকাকে যে অসম্মান করা হয়েছিল এই 5 আগস্টের পরে, এটা আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী এবং কি সাপোর্টার, আমরাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখে দিয়েছি সর্বপ্রথম এই 5 আগস্টের পরে পতাকা উত্তোলন করে এবং কি জাতীয় সঙ্গীত গেয়ে এবং কি পতাকা উত্তোলন করে আমরা বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করেছি এবং কি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না মানে এটা কোন শালা বলছে? বাংলাদেশ যতদিন আছে অতদিন আওয়ামী লীগ থাকবে, যেহেতু বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশ জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, তাহলে আওয়ামী লীগ থাকবে না এটা কোনো কথা হলো নাকি? আমরা ওই জন্যই বাংলাদেশ যদি কন্ট্রোল করতে হয়, আমাদের মতো সাধারণ মানুষকে কন্ট্রোল করতে হলে শেখ হাসিনার দরকার আছে, আওয়ামী লীগ সরকারের দরকার আছে এবং কি এই বাংলাদেশ আওয়ামী লীগের দরকার আছে। এছাড়া বাংলাদেশ কোনো সময় কন্ট্রোলে আসবে না। তার কারণ আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারাও দেখেছেন, আমরাও দেখতেছি 5 আগস্টের পরে থেকে এই বাংলাদেশ কোন জায়গায় গেছে আর 5 আগস্টের পরে থেকে এই বাংলাদেশ কোথায় ছিল। তাই অতএব ওই জন্যই মনে করেন আমাদের মতো যত সাধারণ মানুষ আছি, আমরা কর্মজীবী মানুষ আছি, অসহায় মানুষ আছি, আর মনে করেন আপনার সময়ের অপেক্ষায় আছে, ডাকের অপেক্ষায় আছে। যে কোনো সময় ডাক দিলে পরে মনে করেন 1 ঘন্টা লাগবে না বাংলাদেশ ঢাকা শহর থেকে শুরু করি আওয়ামী লীগের দখলে আনতে 1 ঘন্টা সময় লাগবে না। এখন ওই জন্যই মনে করেন এরা বুঝে গেছে যারা মনে করেন এই বাংলাদেশকে ষড়যন্ত্র করবেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করবেন, বা এই বাংলাদেশকে ধ্বংস করার যে ফায়দারা এরা শুরু করছে, এখন ওই জন্যই মনে করেন মানুষ আবার মনে করেন আপনার ওই শেখ হাসিনাকেই শেখ হাসিনা সরকার বারবার দরকার, আওয়ামী লীগ সরকার বারবার দরকার। এখন ওই জন্য মানুষ উতাল হয়ে গেছে শুধু আমি না, আমার মতো আরো কয়েকজন বলবেন, যে কোনো লোক বলবেন যে বর্তমান দেশের পরিস্থিতি কি বা দেশের আবহাওয়া কি বা দেশের মানুষ কি শান্তিতে আছে নাকি কষ্ট আছে, আমার মতো সবাই বলবে দেশের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে ভয়াবহ খারাপ। তার কারণ আপনারা যারা মনে করেন এই যে আওয়ামী লীগ স্বৈরাচারের কথা বলেন বা আওয়ামী লীগ সরকারের যারা দোষারোপ করেন বা 17 বছর যারা ভোট দিয়ে পান নাই বা সুষ্ঠু নির্বাচন পান নাই যারা কথা বলেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে বলবো এদের চোখের মধ্যে শরম নাই, লজ্জা নাই। তার কারণ এরা 5 আগস্টের পরে থেকে যে নাটক তামসা শুরু করছে আমরা দেখে আসতেছি, তার কারণ এই ধ্বংসযুদ্ধ ছাড়া আমরা কোনো কিছু দেখি নাই এই 5 আগস্টের পরে থেকে। আর আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আগে তো 1000 গুণে ভালো ছিলাম, 100 গুণে ভালো ছিলাম, সব দিক দিয়ে ভালো ছিলাম, সব মানুষের সর্বদিক দিয়ে মানুষের একটা নিরাপত্তা ছিল। এখন তো একটা কুকুরের মতো নিরাপত্তা নাই। যারা মনে করেন আপনি নির্বাচনের কথা বলেন যে আগে নির্বাচন খারাপ হয়েছে, ওটা হাবিজাবি, এখন যে মনে করেন 5 আগস্টে যে এরপরে যে নির্বাচনটা হলো গত কয়েকদিন আগে,
এই নির্বাচনটা কি হয়েছে? একটা ইতিহাস হয়ে থাকবে, একটা ইতিহাসের মধ্যে এই নির্বাচন গেতে থাকবে। তখন ইতিহাসের সর্বোচ্চ পচা নির্বাচন হয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পরে এরকম কোনো সময় নির্বাচন হয়নি, পুরা পচা একটা নির্বাচন হয়েছে। তার কারণ আপনার ইতিহাসের পাতায় এটাই লেখা থাকবে, আপনারা বিগত এই 53 বছরের মধ্যে বা 54 বছরের মধ্যে কোনো একটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো একটা দেখছেন যে তাদের ভোট দিতে পারে নাই, বা কেন্দ্রের মধ্যে খাড়ায় থাই তারা সব বলছে। বাংলাদেশের মধ্যে আপনার ডিএমপি একজন কমিশনার বলবেন যে আমার ভোট আমি দিতে পারিনি, আমি কেন্দ্রে গেছি, যে শুনি যে আমার ভোট বলে হয়ে গেছে, আমার ভোট বলে দিয়ে ফেলেছে। তাহলে কি নির্বাচন হয়েছে? আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানি।